মাইক্রোসফট যখন ফার্স্ট টাইম উইন্ডোজ 11 লঞ্চ করার পর থেকে এই পর্যন্ত আমি উইন্ডোজ 11 ইউজ করছি, বা তাতে কিছু প্রবলেম ছিল। ভেবেছিলাম যখন অফিসিয়ালি লঞ্চ করা হবে তখন হয়তোবা উইন্ডোজ 11 যে প্রবলেমগুলো আছে এটা সলভ করে দেন লঞ্চ করবে, বাট এটা যেমন ছিল পূর্বে ঠিক তেমনই আছে। ইন্টারনাল তেমন কোনো পরিবর্তন আমি পাইনি এখানে। অ্যান্ড এখানে কিছু রিজন আছে যে রিজনগুলো আমার কাজের গতি বাড়িয়ে না দিয়ে উল্টো কমিয়ে দিচ্ছে। সো 3 মাস ওয়েট করার পর যেহেতু সলভ হয়নি, সো আপাতত আমি উইন্ডোজ 11 ইউজ করবো না। উইন্ডোজ 11 স্কিপ করে আমি উইন্ডোজ 10 ব্যাক করবো। অ্যান্ড যেই কটা রিজনে আমি উইন্ডোজ 11টা বাদ দিয়েছি, এই কটা রিজনে মূলত আপনাদের সাথে আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো। হয়তো বা বিষয়গুলো অনেকে সিলি মনে হতে পারে, বাট আমার কাছে এটা ম্যাটার করে। এখন চাইলে আপনি ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, আর চাইলে স্কিপ করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। সো প্রথম রিজনই হচ্ছে, নর্মালি আমরা কম্পিউটার যখন কোনো একটা সফটওয়্যার ইনস্টল করি বা কিছু সফটওয়্যার থাকে যেগুলো আমাদের টাস্ক বারের নিচে এই অংশটুকুতে অ্যাড করতে হয়, বাট আনফর্চুনেটলি আমরা কিন্তু উইন্ডোজ 11 সেটা করতে পারছি না। জাস্ট এক্সাম্পল স্বরূপ ইন্টারনেট স্পিড মিটার যে সফটওয়্যারটি আছে ওটা ইনস্টল করার পর নর্মালি এখানে অ্যাটাচড হবে, বাট এটা করা যাচ্ছে না। আমার কম্পিউটারে স্টিল ইন্টারনেট স্পিড মিটার যে সফটওয়্যারটি আছে ওটা ইনস্টল করা, বাট এটা কোনোভাবেই এখানে অ্যাড করতে পারিনি, কোনো সেটিংস থেকে কিছু করা যায় নাই। অন্যদিকে নর্মালি কোনো সফটওয়্যার যদি আমরা ইনস্টল করার পর জাস্ট ড্রাগ করে এনে নিচে রাখলে কিন্তু এটা অ্যাটাচড হয়ে যায়, বাট উইন্ডোজ 11 এই কাজটা হচ্ছে না। জাস্ট এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, তারপর ফটোশপ কেটে দিই, আনপিন। সো এই হচ্ছে ফটোশপ সফটওয়্যার। তো এখন যদি নর্মালি আমি এটা ড্রাগ করে এখানে নিয়ে রাখি, দেখেন এটা রাখা যাচ্ছে না, এটা কোনোভাবে এটা এখানে আসবে না। এটা আনার অপশন কি, এটা আপনাকে ওপেন করতে হবে সফটওয়্যারটি ওপেন করার পর দেন রাইট ক্লিক করে এখানে পিন করতে হবে। রাইট ক্লিক করে দেন হ্যাঁ পিনের যে অপশনটা আছে ওই পিন করতে হবে। সো যাই হোক, এটাও খুব বড় একটা ম্যাটার না, আমরা ওপেন করে হলো পিন করে রাখতে পারছি, ইটস নট এ বিগ ডিল, রাইট? আমি এটা ওপেন করি। থার্ড যে রিজনটা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর, অ্যান্ড থার্ড রিজনটাই প্রচুর সময় নষ্ট করে। যারা প্রফেশনালি কাজ করে বা কন্টেন্ট ক্রিয়েটর বা গ্রাফিক্সে কাজ করে, ওয়েব ডিজাইনে কাজ করে, তাদের জন্য উইন্ডোজ 11 এখন পর্যন্ত পারফেক্ট না। তার রিজনটা হচ্ছে আমাদের প্রচুর মাল্টিটাস্কিং করতে হয়। মাল্টিটাস্কিং করার সময় আমরা এক এক সময় এক এক ফাইল এক এক জায়গা থেকে এনে ওপেন করি, কাজ করি, বাট এটাই প্রপারলি উইন্ডোজ 11 করা যায় না। এক্সাম্পল স্বরূপ, ওকে আমি এই ফাইলটা কেটে দিই। ওকে, আরেকটা বিষয়, একটা সফটওয়্যার ওপেন করার পর রাইট ক্লিক করে দেন আপনি এই যে পিনে ক্লিক করলে সফটওয়্যারটা এখানে পিন হবে, আনটিল দেন কিন্তু এটা টাস্ক বারে থাকবে না। ওকে, যেটা বলছিলাম, নর্মালি সাপোজ আমি এই ফোল্ডারে যে পিকচারগুলো আছে এখান থেকে কোনো একটা পিকচার আমি ওপেন করব ফটোশপ সফটওয়্যারের মধ্যে। জাস্ট পিকচার সিলেক্ট করে এখানে যাব ওপেন করার জন্য, বাট এটা ওপেন হবে না, সফটওয়্যারটি চালু হয় না। বাট পূর্বে যে কটা উইন্ডোজ ছিল প্রত্যেকটা কিন্তু এটা খুব সহজে করা যেত। যে কোনো ফাইল নিয়ে জাস্ট ড্রাগ করে সফটওয়্যার উপর রাখার পর সফটওয়্যারটি ওপেন হতো, দেন ওই ফাইলটা রেখে খুব সহজে কাজ করতে পারতাম। আমি জাস্ট ফটোশপ দিয়ে এক্সাম্পল দিচ্ছি, এটা সব সফটওয়্যারের ক্ষেত্রেই কোনটার মধ্যেই ড্রাগ করে কোনো ফাইলে নিয়ে ওপেন করা যায় না। তাহলে প্রসেসটা কি? প্রসেস হচ্ছে এখানে ওপেনে ক্লিক করতে হবে, তারপর আপনি কোন ড্রাইভে রেখেছেন ওই ড্রাইভে যেতে হবে, ওই ড্রাইভ খুঁজে বের করে দেন ওই ফোল্ডারে যেতে হবে, তারপর গিয়ে ওই পিকচারটা আপনি ওপেন করতে পারবেন। এটা লেন্থ একটা প্রসেস, এখানে হয়তো 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের ডিফারেন্স, বাট এটা যখন আপনি অ্যাটাচ করবেন একসাথে করে হিউজ একটা সময় এখানে নষ্ট হয়। অন্যদিকে আমরা যখন কাজ করি কোনো ব্রাউজারে বা কোনো একটা ফাইল ডাউনলোড করি, সাপোজ আমি একটা পিকচার ডাউনলোড করবো PS ফটোশপ, আমি ইমেজ থেকে গিয়ে জাস্ট এই পিকচার ডাউনলোড করবো। তো ডাউনলোড করার পর যে নর্মালি কাজ করে আমরা জাস্ট ড্রাগ করে নিই, আমাদের এই সফটওয়্যার উপর রাখি, ওপেন করি, বাট এটাও করা যাবে না। এখানেও আপনাকে সেম ভাবে ফাইলে গিয়ে এটা ওপেন করতে হবে, দেন ওই ফাইলটা কোথায় রাখছেন ওখানে যেতে হবে, ওখানে গিয়ে দেন ওটা খুঁজে বের করে এটা ওপেন করতে হবে। এই যে একটা ঝামেলা কাজ করেছে ওরা, এই কাজটা কিন্তু খুবই বিরক্তিকর। এটা আমাদের কাজের গতি যথেষ্ট পরিমাণ স্লো করে দেয়। আমি জাস্ট আপনাকে ফটোশপ দিয়ে দেখালাম, যখন ভিডিও এডিটিং করি ক্যামটেশিয়া দিয়ে তখন সেম কাজটা হয়, বা যে কোনো সফটওয়্যার যে কোনো কাজ করে আমি কোথাও ড্রাগ করে এনে এই কাজগুলো করা যায় না। ড্রাগ করে কাজটা করতে পারলে কিন্তু খুব সহজে আমরা কাজটা করতে পারতাম। ওকে, সো এটা হচ্ছে একটা বিগ রিজন, এই কারণে মূলত আমি উইন্ডোজ 11 ইউজ করবো না। সো এখানে আমরা 3টা রিজন নিয়ে কথা বললাম অলরেডি। সো নেক্সট হচ্ছে, যখন আমরা দিস পিসিতে আসার পর নর্মালি এই ইন্টারফেসটা আসে, এই ইন্টারফেসের উপর দেখেন পূর্বে এই যে উপরের অংশটুকুতে ভিউ একটা অপশন ছিল, ভিউর মধ্যে আমাদের অনেকগুলো অপশন দেওয়া ছিল, যেটার মাধ্যমে খুব সহজে আমরা যে কোনো ফাইলকে হাইড করতে পারছি এবং ওপেন করতে পারছি। অন্যদিকে ফাইল এক্সটেনশনটা অন করতে পারছি, বা আদার্স যে বিষয়গুলো ছিল ওটা খুব সহজেই বের করতে পারতাম। বাট এখানে এটা আপনাকে এই অপশনসে গিয়ে দেন ভিউতে গিয়ে
দেন এখান থেকে বের করতে হবে। অলদো এটা সবার প্রয়োজন পড়ে না, মূলত অ্যাডভান্স লেভেলে যারা থাকে তারা এইগুলো নিয়ে ঘাটাঘাটি করে, স্বাভাবিক পাবলিকরা এখানে কখনো যায়ও না। বাট একটা দিক ভালো করছে, কাট কপি পেস্ট অপশনগুলো সব উপরে নিয়ে আসছে, খুব সহজে এটার মাধ্যমে কাট কপি পেস্ট আমরা করতে পারি। দ্যাটস রিয়েলি গুড। অ্যান্ড অ্যানাদার রিজন, জাস্ট এক ফোল্ডার ওপেন করি। সো দেখেন এখানে আমার কোন ফোল্ডারে কি আছে, কোন ফাইলটা আছে এটা দেখা পসিবল না। পূর্বে কি হতো, জাস্ট একটা ফোল্ডার ওপেন করলে ওই ফোল্ডারের ভিতরে কি ধরনের ফাইল আছে তার একটা আইডিয়া পেয়ে যেতাম আগে থেকে, রাইট? কারণ একটা থাম্বনেল উপরে শো করতো, বাট এটা এখন করতেছে না। হয়তো সিকিউরিটি পারপাস বা সিকিউরিটির দিক থেকে এটা অনেকে কাজে লাগবে, বাট ব্যক্তিগতভাবে আমার এটা মোটেও ভালো লাগে না। এটা সলভ করা অনেক ট্রাই করেছি বাদ দেওয়ার, বাট আমি কোনো সলিউশন পাই না ইউটিউবে। সো এই হচ্ছে কয়েকটা রিজন, যে রিজনে আমি আপাতত উইন্ডোজ 11টা ইউজ করবো না। সবচেয়ে বড় রিজনটা হচ্ছে আমি ড্রাগ করে কোনো ফাইল ওপেন করে কাজ করতে পারি না, এটা হচ্ছে সবচেয়ে বড় রিজন। সো এই কয়টা দিক আমার কাছে খুবই বিরক্তকর লেগেছে, আমার কাছে মোটেও ভালো লাগেনি। হয়তো আপনাদের ডিফারেন্ট কোনো অপিনিয়ন থাকতে পারে, আরও কোনো বিষয় থাকতে পারে, অন্যান্য যে বিষয়গুলো আছে ওইগুলো এতটা প্রবলেম ক্রিয়েট করে বলে মনে হয় না। অ্যান্ড ফাস্ট এবং স্লোর যে বিষয়টা আছে এইটা তুলনামূলকভাবে আমি বুঝতে পারি নাই, কারণ হচ্ছে আমি যেহেতু SSD হার্ড ডিস্ক ইউজ করি, সেক্ষেত্রে আমার কম্পিউটার নর্মালি এটা ফাস্টই কাজ করে। উইন্ডোজ 10 যেরকম ছিল উইন্ডোজ 11টা লিটারালি সেম। সো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কী করে উইন্ডোজ 11 থেকে উইন্ডোজ 10-এ খুব সহজে শিফট করতে হয়। ওকে, অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।